অ্যাড হলো 1,82,000, ভোটার হলো 7,04,00,000। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটার জন্য বারবার হচ্ছে, সেটাই আমরা জানি এবছর ভোটার তালিকার যে নাম ইনক্লুশন বা এক্সক্লুশনের টাইম ধরে দেওয়া হয়েছে নমিনেশনের দিন অবধি। করিতে অভিষেক জনসভার আগে আলু চাষি আত্মহত্যা করেছে, ঝুলে পড়েছে করে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি লিস্ট বের করবে এবং সব ঠিকঠাক থাকলে এই হারে 86 লক্ষ নাম বাদ যেতে পারে যদি এই রেটটা ধরি। ছিল আজকে এমন অবস্থা যে মমতা ব্যানার্জি গত বছর সরকারিভাবে ঘোষণা করেছিল এ রাজ্যের আলু অন্য রাজ্যে পাঠানো যাবে না। দেখো, যারা আতঙ্ক তৈরি করে, যারা শাক দিয়ে মাছ ঢাকে, আর কী হলো এটা, কি লঙ্কা চাষ। ও অন্ধ্রপ্রদেশে লঙ্কা চাষের পরে সেই লঙ্কা চাষিরা সরকারি আনুকূল্যে সেটাকে বিদেশে রপ্তানি করে ডলার উপার্জন করছে, তাই আত্মহত্যা করেছে। তারপর একটা মিম প্রচলিত হয়েছিল, তখন তো এই সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, তখন আমরা ছাত্র। মিম প্রচলিত হচ্ছিল যে কৃষকদের উদ্দেশ্যে মিমটা ছিল, আপনারা গিয়ে নিকটবর্তী পঞ্চায়েত একটু সারের দামটা কমান, নালে আমরা বাঁচবো না। মুখ্যমন্ত্রী ওই প্রকাশ্য জনসভায় ওই দরিদ্র কৃষকের কথাটা শুনেনি, শুধু আঙ্গুল তুলে তার দলের কর্মীদের এবং পুলিশের উদ্দেশ্যে বলেছিল, এই যে মাওবাদী। আজকে আমাদের রাজ্যের অভাগা চাষিরা আত্মহত্যা করছে দাম না পেয়ে, ওই রাজ্যের বিদ্বেষের শিকার হোক, হেলিকপ্টার চালিয়ে ফিরাদ হাকিমকে পাঠিয়ে, এবং তার সাথে যদি যুক্ত হয় তিনি সংখ্যালঘু মুসলিম, তাহলে আর রক্ষে নেই। তার বাড়ি বয়ে গিয়ে চাকরি না নিলেও জোর করে চাকরি দিয়ে দেবে কোর্টে বিচারপতিদের বিরুদ্ধে বলতে। কি শুনে এসছে, উইথড্র করুন নালে বাতিল করব মামলাটা। এত সমস্যা কেন? আমাদের কি আর কোনো কাজ নেই, শুধু পশ্চিমবঙ্গ নিয়ে পড়ে থাকবো? অর্থাৎ তৃণমূল 15 বছরে চুরি চামারি করা ছাড়া কিছু করেনি। 44টা দপ্তর মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের সবগুলো দুর্নীতির সাথে যুক্ত। স্যার, এখনও পর্যন্ত এসআইআর কত নাম বাদ গেছে এখনও পর্যন্ত? এবং একটা বড় প্রশ্ন, সময়ে কি এখনও ভোট হবে না এমন একটা আশঙ্কা রয়েছে কি? না, আমি মনে করি না। আমি মনে করি না ভোট আটকানোর কোনো জায়গা আছে। কারণ আমি তোমায় বলছি, দেখো, যে অক্টোবর 2025-এ পশ্চিমবঙ্গে ভোটার ছিল 7,66,00,000, খরসায় বাদ গেছে 58 লক্ষ, ভোটার সংখ্যা কমে হলো 7,08,00,000, চূড়ান্ত তালিকায় 5 লক্ষ বাদ গেছে, তারপরে সেটা কমে হলো 7,02,00,000, ভোটার তালিকার নাম অ্যাড হলো 1,82,000, ভোটার হলো 7,04,00,000। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটার জন্য বারবার হচ্ছে, সেটাই এখনও পর্যন্ত গতকাল অবধি 32 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে 13 লক্ষ নাম 28 লক্ষ মানে বাদ গেছে, 13 লক্ষ নিষ্পত্তি বাকি এখনও মাত্র 28 লক্ষ। আমরা জানি এবছর ভোটার তালিকার যে নাম ইনক্লুশন বা এক্সক্লুশনের টাইম ধরে দেওয়া হয়েছে নমিনেশনের দিন অবধি, অর্থাৎ 7 দিন বেশি পাওয়া যাচ্ছে। 28 লক্ষ নাম বাকি নমিনেশন, আমি যা গতি প্রকৃতি দেখছি পার ডের হিসাবে, তাতে কিন্তু ডিউ টাইমে প্রতি শুক্রবার, মানে আগামীকালও একটা লিস্ট বেরোবে, প্রতি শুক্রবার করে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি লিস্ট বের করবে এবং সব ঠিকঠাক থাকলে এই হারে 86 লক্ষ নাম বাদ যেতে পারে যদি এই রেটটা ধরি। তাহলে এই 6,80,00,000 ভোটার ভোট দেবে মোটামুটি, এটা একদম জেনুইন জেনে রাখো। ফলে ভোট পিছনোর, দেখো, এটা এখন বিচার ব্যবস্থার হাতে, ফলে এটা নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। কিন্তু আমি তোমাকে এইটুক দায়িত্ব নিয়ে বলছি যে কোনোভাবেই ভোট পেছনোর কোনো জায়গা এই মুহূর্তে অন্তত আমরা দেখতে পাচ্ছি না। তাহলে স্যার, এই যে সমস্ত বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, এটা কোন দলের জন্য ভালো হচ্ছে? কে ছড়াচ্ছে? দেখো, যারা আতঙ্ক তৈরি করে, যারা শাক দিয়ে মাছ ঢাকে। আচ্ছা তুমি বলো, আজকে পশ্চিমবঙ্গের মূল সমস্যা এসআইআর, এটা যেমন ঠিক, আলু চাষির আত্মহত্যাটা, পেঁয়াজ চাষিদের আত্মহত্যাটা, কাঁচা লঙ্কা বিক্রি না হওয়ার জন্য যে কৃষকরা আত্মহত্যা করছে, আজকে ধূপগুড়িতে অভিষেক জনসভার আগে আলু চাষি আত্মহত্যা করেছে, ঝুলে পড়েছে।
আজকে আলুর দাম 2 টাকা কিলো, আলুর বস্তার দাম অনেক বেশি, পাটের বস্তাগুলো। এই যে চরম পরিস্থিতি, সরকার চুপচাপ বসে দেখছে, চুপচাপ। ঠিক যেমন বিগত বাম সরকারের সময় আমরা দেখেছিলাম এনসিআরবির রিপোর্ট অনুযায়ী বামেরা না কোনোদিনও কৃষক আত্মহত্যা স্বীকার করতেন না। এনসিআরবির রিপোর্টে দেখা গেছিল বামেদের সময় চরম ভয়ানক আত্মহত্যার ইতিহাস। আমি তোমাকে রিপোর্টটাও বলছি যে ওই সময় ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড একটা দেখাচ্ছিল যে 95 থেকে 2002 এই 8 বছরে এ রাজ্যে গড়ে কৃষক যে বার্ষিক মারা গেছিল বছরে 1226 জন করে, এবং 2003 থেকে 10 পর্যন্ত এই 8 বছরে মারা গিয়েছিল 990টা বার্ষিক 990 জন করে, এবং কোনোদিনও সিপিএম স্বীকার করতো না। এমনকি আমার পুরো মনে আছে যে বর্ধমানের মেমারির বিশকোপা গ্রাম রবীন্দ্রনাথ ঘোষ আলু চাষি আত্মহত্যা করেছিল। পরের দিন সিপিএম তাদের দলীয় মুখপাত্রে বড় বড় করে লিখলো, অনিল বিশ্বাস প্রেস কনফারেন্সও করেছিল, যে ওই চাষিটি চরিত্রহীন ছিল তাই আত্মহত্যা করেছে। তারপর একটা মিম প্রচলিত হয়েছিল, তখন তো এই সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, তখন আমরা ছাত্র, মিম প্রচলিত হচ্ছিল যে কৃষকদের উদ্দেশ্যে মিমটা ছিল, আপনারা গিয়ে নিকটবর্তী পঞ্চায়েত অফিস থেকে একটা করে ক্যারেক্টার সার্টিফিকেট তুলে রাখুন, কারণ আপনি যদি আত্মহত্যা করেন সিপিএম বলবে আপনার চরিত্রহীন ছিল। তখন আপনার বাড়ির লোকজন অন্তত এটা বলতে পারবে না আমার স্বামী এই আত্মহত্যা করেছিল আলুর বিক্রি দাম না পেয়ে, কারণ এই ক্যারেক্টার সার্টিফিকেট। তাই এটা তাই ছিল। এই এনসিআরবির রিপোর্ট বলছিল মমতা ক্ষমতায় আসার বছর 807 জন শুধু আত্মহত্যা করেছিল আলুর দাম না পেয়ে, গত বছর 105 জন আত্মহত্যা করেছিল। আজকে এমন অবস্থা যে মমতা ব্যানার্জি গত বছর সরকারিভাবে ঘোষণা করেছিল এ রাজ্যের আলু অন্য রাজ্যে পাঠানো যাবে না। আজকে পরিস্থিতি এমন, আলু এত 3 গুণ বেশি ফলন হয়েছে যে অন্য রাজ্যে পাঠাতে পারছে না সরকারি আইন মেনে, আর সরকারও কিনছে না, ফোরেরা 2 টাকা করে কিনছে। তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের একাধিক নেতামন্ত্রীরা চাষিদের অভাবী বিক্রির সুযোগ নিয়ে আলু কিনে নিচ্ছে, কোল্ড স্টোরেজ হয়নি। তুমি ভাবো, আমরা অন্ধ্রপ্রদেশে যাচ্ছি ট্রেনে, অন্ধ্রপ্রদেশের ট্রেন লাইনের দুধারে একদিকে লাল লঙ্কার চাষ হচ্ছে, ট্রেনের ওই ধারে সবুজ প্রান্তর। কী হলো এটা, কি লঙ্কা চাষ। ও অন্ধ্রপ্রদেশে লঙ্কা চাষের পরে সেই লঙ্কা চাষিরা সরকারি আনুকূল্যে সেটাকে বিদেশে রপ্তানি করে ডলার উপার্জন করছে। আর আজকে আমাদের রাজ্যের অভাগা চাষিরা আত্মহত্যা করছে দাম না পেয়ে, সরকার কিনছে না, সরকার বাইরে বিক্রি করতে দিচ্ছে না, কোল্ড স্টোরেজ নেই। কি করবে বলো দেখি চাষিরা? তাদের মৃত্যুই অনিবার্য। আর মমতা ব্যানার্জি বলবে কেউ মরেনি, কেউ অনাহারে মারা যায়নি। মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এসআইআর নিয়ে ব্যস্ত। এসআইআরে 300 জন মারা গেছে, 400 জন মারা গেছে, দুর্ভাগ্যজনক। আলু চাষিরটা অ্যাড করুন। দ্বিতীয় আরও ভয়ানক খবর, মনে আছে তোমার 2012 সাল মমতা ক্ষমতায় আসার 1 বছর পরে কোনো একটা জায়গায় জনসভায় তিনি বক্তব্য রাখছেন, একজন চাষি শিবাজি চৌধুরী মমতা ব্যানার্জিকে সে যে নিচ থেকে তার দলেরই সমর্থক, দিদি আমরা সারের দাম কুলোতে পারছি না, একটু সারের দামটা কমান, নালে আমরা বাঁচব না। মুখ্যমন্ত্রী ওই প্রকাশ্য জনসভায় ওই কৃষক, দরিদ্র কৃষকের কথাটা শুনেনি, শুধু আঙ্গুল তুলে তার দলের কর্মীদের এবং পুলিশের উদ্দেশ্যে বলেছিল, এই যে মাওবাদী ধরো। শিবাজি চৌধুরীর জেল হয়েছিল। অভাবী ফ্যামিলিটা শিবাজি চৌধুরী যতদিন জেলে ছিলেন দুবেলা খাবার জোটাতে পারেনি বাড়ির লোকজন। এইটা হচ্ছে এই রাজ্য, যে রাজ্যে চাষিরা মারা গেলে তাদের কোনো রকম সরকার একটা নয়া পয়সা দেয় না, অথচ এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে কোনো একটা কুকীর্তি করে মারা যাক বা স্বাভাবিক মৃত্যু হোক, কিংবা ওদের ওই রাজ্যের বিদ্বেষের শিকার হোক, হেলিকপ্টার চালিয়ে ফিরাদ হাকিমকে পাঠিয়ে, এবং তার সাথে যদি যুক্ত হয় তিনি সংখ্যালঘু মুসলিম, তাহলে আর রক্ষে নেই। তার বাড়ি বয়ে গিয়ে চাকরি না নিলেও জোর করে চাকরি দিয়ে দেবে। এই হচ্ছে এই সরকারের একচোখা নীতি। তার বলি আজকে এই
কৃষকরা আজকে এসআইআর নিয়ে কথা বলছে। আজকে এসআইআর এই সমস্যাটার জন্য কে দায়ী? মমতা ব্যানার্জি দায়ী না? তার প্রশাসন দায়ী না? সুপ্রিম কোর্ট নিজে প্রশ্ন করেছে, এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, তাহলে এই রাজ্যে এত সমস্যা কেন? উত্তর দিক মমতা, উত্তর দিক তার দল, বা জনগণের ট্যাক্সের টাকায় যে উকিলগুলোকে পুষে রেখেছে, উত্তর দিক। মেনকা গুরুস্বামী তো গত মাসে গিয়েছিল সুপ্রিম কোর্টে বিচারপতি দের বিরুদ্ধে বলতে, কি শুনে এসছে? উইথড্র করুন, নালে বাতিল করব মামলাটা। এত সমস্যা কেন? আমাদের কি আর কোনো কাজ নেই? শুধু পশ্চিমবঙ্গ নিয়ে পড়ে থাকবো? অর্থাৎ আজকে এন্টায়ার এসআইআরের এই জীবন যন্ত্রণাটার জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং তার নির্দেশে যারা এই কাজটা করেছে, অর্থাৎ এ রাজ্যের প্রশাসন। মানে স্যার পশ্চিমবঙ্গে এসআইআরকে একটা আলাদাই চমকে নিয়ে এসেছে তৃণমূল বলা চলে। অন্যান্য রাজ্যে এসআইআর নিয়ে এত কোনো না, নিজের স্বার্থে তৃণমূল 15 বছরে চুরি চামারি করা ছাড়া কিচ্ছু করেনি। 44টা দপ্তর মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের সবগুলো দুর্নীতির সাথে যুক্ত, হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রমাণিত। মুখ্যমন্ত্রী এই দুর্নীতির দায়টা তো কার ঘাড়ে দেবেন? উনি তো কোনোদিনও দায় নেন না। পাওয়ার উইথাউট রেসপন্সিবিলিটি, তার তো ডেফিনেশনই, আমি ক্ষমতা এনজয় করব কিন্তু আমি দায়িত্ব নেব না। দায়িত্ব চুরি করলেই পার্থ দায়ী, চুরি করলেই অমুক দায়ী, চুরি করলেই সিবিআই দায়ী। সিবিআই কী করছিল? তুমি চুরি করছিলে, সিবিআইকে এসে রাজ্যকে পাহারা দিবে, বোঝো ঠেলা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কাউকে শিকন্ডি করার দরকার ছিল। এই এসআইআরের এই চুরির দায়টা, এই ব্যর্থতার দায়, গুড গভর্নেন্সের অভাব, এই হামিদুল, সিরাজুল, জাহিরুল, শওকাত, এদের দাপাতাপি, অ্যাপিসমেন্ট, সব কিছুর থেকে চোখ ঘোরাতে মমতাকে কোনো একটা শিখণ্ডী দরকার ছিল। শিখণ্ডীটা এসআইআর পেয়ে গেছে। তাই এসআইআরের এই ব্যর্থতাকে তিনি তৈরি করেছেন যাতে একটা ইস্যু করতে পারেন। এখন তার মনে হচ্ছে সর্বদলীয় বৈঠক। তাহলে ম্যাডাম, এসআইআর যদি এতই খারাপ হয়ে থাকে, হ্যাঁ, তার কারণ হচ্ছে উনি জানেন কাজ ফুরালে কাজ, মানে কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাজি। এটা মমতা ব্যানার্জির চেয়ে বেটার কেউ করতে পারেন না। তাই দেখবে কংগ্রেস ওনাকে ক্ষমতা এনেছিল 11তে জোট করে, সেই কংগ্রেসের দলটাকে পুরো ভ্যানিশ করে দিয়েছে এই রাজ্যে। সাইনবোর্ড, কেন্দ্রে ইন্ডিয়া জোটের শরিক তিনি, যেই জোটের অন্যতম মুখ রাহুল গান্ধী বা কংগ্রেস। সেই রাহুল গান্ধীর ন্যায়যাত্রা সারা ভারতবর্ষে চলছে। এ রাজ্যে যখন ঢুকেছে, মমতা ব্যানার্জির দল ডিক্লেয়ার করেছিল সারা ভারতবর্ষের রাহুল গান্ধীর যাত্রাটা ন্যায়যাত্রা, এ রাজ্যে ঢুকলেই সেটা অন্যায় যাত্রা হয়ে যাবে। এইটা হচ্ছে মমতা ব্যানার্জি। ফলে আজকে তিনি ঠেলায় পড়েছেন। তাই তার ঠেলায় পড়লেই তো বেড়াল গাছে ওঠে। ওই বেড়াল গাছে ওঠার জন্য এবার কংগ্রেসকে খুঁজছে, বামেদের খুঁজছে, এবং তারা চলেও যাবে। কংগ্রেস বাম যাবে, ধাক্কা খাবে, ভোট কাটবে, দিদিকে জেতাবে, দিদি আবার ওদেরকে সাইনবোর্ডও বানাবে। বাইরন বিশ্বাস তার একটা বড় উদাহরণ। সাগরদিঘি মডেল, ওয়ার্ল্ড ক্লাস মডেল। কংগ্রেসের লজ্জা আছে? সপাটে একটা দলের বিধায়ককে জিতার পরে পরেই তৃণমূলে জয়েন করিয়ে নিয়েছে। কংগ্রেসের নেতাদের কোনো দায় নেই মানুষের প্রতি, নাকি দিদির প্রতি দায়টা তাদের অনেক বড়? আমার প্রশ্নটা ওই জায়গায় গিয়ে। ফলে আজকের এই পরিস্থিতিটা চলবে এবং মমতা ব্যানার্জি এটা ভোট অবধি টানবে। ভোটের পরে এই এসআইআরের আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলবে, দিল্লি যাও, ওখানে গিয়ে আন্দোলন করো। ঠিক যেমন ওয়াকআপ নিয়ে, সিএ নিয়ে ঠিক একই কথা উনি বলেছিলেন, দিল্লি যাও, এখানে হবে না। ফলে দেওয়াল লিখনটা জেনে রাখুন, এসআইআরের আজকের এই সংকটটা কিন্তু মমতা ব্যানার্জির তৈরি করা। নাহলে বিজেপি বিরোধী রাজ্য কেরলে, তামিলনাড়ুতে বহাল তবিয়তে এসআইআর হচ্ছে, কেউ কাউকে আঁচড় দেয়নি। সরকার হাতে হাত মিলিয়ে তাদের জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। মমতা ব্যানার্জির মতন জনগণকে শুলে চড়িয়ে দিয়ে নিজের ভোট বৈতরণী পার করার নগ্ন খেলায় ওই রাজ্যের সরকারগুলো নামেনি, হোক তারা বিজেপি বিরোধী।